হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। আজকে উচ্চ মাধ্যমিক ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের ধর্ম কবিতা থেকে তোমাদের সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড ভাবে গুরুত্বপূর্ণ 60টি এমসিকিউ নিয়ে আজকে তোমাদের ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের সাজেশনমূলক এমসিকিউ ক্লাসটি করে নেওয়া যাক। আর তোমাদের জন্য আরো অনেক এমন সাজেশনমূলক ক্লাস আনতে চলেছি, তাই জন্য তোমরা বিকাশ আইকিউর সাথে যুক্ত থাকো এবং এরকমই গুরুত্বপূর্ণ এবং সাজেশনমূলক ক্লাস পেতে আমাদের চ্যানেলকে ফলো করতে থাকো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তোমাদের প্রথম প্রশ্ন আছে, অন্ধকারে লেখাগুচ্ছ কবিতার ভাষার প্রকৃতি কেমন? সহজ সরল, কঠিন ও জটিল, শুধুমাত্র পণ্ডিতদের জন্য উপযোগী, পুরাণ নির্ভর? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সহজ এবং সরল, অপশন নাম্বার এ। তারপরের প্রশ্ন বলেছে, ভ্যান গগের ধর্ম কি ছিল? সঙ্গীত চর্চা, রাজনীতি, উন্মাদনা ও আঁকা, বিজ্ঞানের উন্নতি? অপশন সি রাইট অ্যান্সার, উন্মাদনা ও আঁকা। তৃতীয় প্রশ্ন তোমাদের বলেছে যে কবিতায় ধর্মের প্রকৃত সংজ্ঞা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? অপশন এ ব্যক্তির কর্ম ও বিশ্বাসের মাধ্যমে, অপশন বি মন্দির ও মসজিদের মাধ্যমে, অপশন সি রাজনৈতিক শক্তির মাধ্যমে, না অপশন ডি উপাসনা ও প্রার্থনার মাধ্যমে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যক্তির কর্ম ও বিশ্বাসের মাধ্যমে। তোমাদের চতুর্থ প্রশ্নে বলা হয়েছে যে লেনিনের ধর্ম কি ছিল? লেনিনের ধর্ম কি ছিল? তোমরা বইয়ের মধ্যে পড়েছো যে লেনিনের ধর্ম হলো নতুন পতাকা, অর্থাৎ তিনি নতুন পতাকার প্রতীকী বহন করতেন, অর্থাৎ নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন দেখতেন তিনি। তোমাদের 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কবিতার ধর্মের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত বলে মনে হয়েছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মানুষকে একত্রিত করা। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমাদের জন্য যে কবিতায় আগুনের ধর্ম কি বলা হয়েছে? আলোকিত করা, না অপশন বি ধ্বংস ভস্ম করে দেওয়া? অপশন সি শান্তি স্থাপন করা, না অপশন ডি মানবতার প্রচার করা? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ধ্বংস ভস্ম করে দেওয়া। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কবি কি সম্পর্কে মানুষকে সচেতন করতে চান? অপশন এ ধর্মের প্রকৃত উদ্দেশ্য, অপশন বি অর্থ উপার্জনের উপায়, অপশন সি প্রযুক্তির উন্নতি, না অপশন ডি যুদ্ধের কৌশল? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ধর্মের প্রকৃত উদ্দেশ্য। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কবিতাটি কোন ধরনের কাব্য? আধুনিক মানবতাবাদী প্রেমের কবিতা, না পৌরাণিক কাব্য, না ঐতিহাসিক কাব্য? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, আধুনিক মানবতাবাদী। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কবিতাটি কি প্রতিফলিত করে, অর্থাৎ কি পরিচয় বহন করতে চায়? অপশন এ বলা হয়েছে প্রকৃত ধর্মের সংজ্ঞা, অপশন বি হয়েছে যে যুদ্ধের প্রয়োজনীয়তা, অপশন সি বলা হয়েছে রাজনৈতিক সচেতনতা, বা অপশন ডি বলা হয়েছে বিজ্ঞানের শক্তি? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রকৃত ধর্মের সংজ্ঞা। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবির মতে কোনটি ধর্ম নয়? ভালোবাসা, মানবতা, দখল ও আধিপত্য বিস্তার, সন্ধান? তোমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, হচ্ছে যে দখল ও আধিপত্য বিস্তার। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল? কবিতার জয়, রাজনীতি, শিল্পচর্চা, না বিজ্ঞানের গবেষণা? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কবিতার জয় ছিল গার্সিয়া লোরকার ধর্ম। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কবির মতে ধর্ম কখন কি হতে পারে না? কবির মতে ধর্ম কখন কি হতে পারে না? তোমরা ভালো করে প্রশ্নটা আগে বুঝবে, তারপরে ভেবে চিন্তে পরীক্ষার খাতায় দাগাবে, কেননা তোমরা জানো এমসিকিউ বেসে পরীক্ষা হলে একবার দাগাবো না মানে তোমাদের এই একটা নাম্বার কেটে যাবে, আর 40-এর মধ্যে 1 নম্বর ক্যারি করা মানে অনেক বড় ব্যাপার একটা। তাই ভালো করে বুঝে বুঝে তোমরা উত্তর লিখে আসবে কিন্তু। তাই জন্য তার আগে তোমরা বাড়িতে অনেক মক টেস্ট দাও, অনেক মক টেস্ট দিয়ে নিজেকে সম্পূর্ণভাবে প্রিপেয়ার করে নাও। আর তোমাদের প্রিপেয়ারকে আরো শক্তিশালী করার জন্য আমাদের বিকাশ আইকিউ তোমাদের জন্য এরকম অনেক অনেক সাজেশনমূলক এবং গুরুত্বপূর্ণ এমসিকিউর ক্লাস আনতে চলেছে, তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো। 12 নম্বর প্রশ্নে বলেছে কবির মতে ধর্ম কখন কি হতে পারে না? অপশন এ সহানুভূতিশীল, অপশন বি প্রেমময়, অপশন সি দখলদার, অপশন ডি মানবিক? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দখলদার হতে পারে না কখনোই ধর্ম। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তবে কেন অন্য পদ ভাবাই তোমাকে? এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? অপশন এ হচ্ছে সব ধর্ম একে অপরের প্রতি সহনশীল হওয়া উচিত, অপশন বি বলেছে যে নতুন ধর্ম গ্রহণ করাই শ্রেষ্ঠ, অপশন সি বলা হয়েছে নিজস্ব ধর্ম একমাত্র সত্য ধর্ম, না অপশন ডি বলা হয়েছে যে ধর্ম নিয়ে প্রতিযোগিতা করা উচিত? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সব ধর্মই একে অপরের প্রতি সহনশীল হওয়া উচিত। তোমাদের 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবিতায় ধর্মকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? না অপশন এ মানুষের কর্ম ও বিশ্বাসের সঙ্গে, অপশন বি রাজনীতির সঙ্গে, অপশন সি যুদ্ধের সঙ্গে, না অপশন ডি ঐতিহাসিক ঘটনাবলীর সঙ্গে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মানুষের কর্ম ও বিশ্বাসের সঙ্গে। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এখানে অপব্যয় বলতে কি বোঝানো হয়েছে? অপশন এ ধর্মের নামে হিংসা ও দখল সংঘর্ষ করা, অপশন বি ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করা, অপশন সি ধর্মকে সম্মান জানানো, না অপশন ডি ধর্মের প্রচার করা? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, না ধর্মের নামে হিংসা দখল ও সংঘর্ষ করা বলা হয়েছে। 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কবিতায় সত্যের বয়ান কার ধর্ম হিসাবে দেখানো হয়েছে? অপশন এ আব্দুল করিম খান, অপশন বি আইনস্টাইনের, অপশন সি কবিরের, অপশন ডি লেনিনের? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কবিরের। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করেছো, তোমাদের কবিতাটা মাত্র 14 লাইনের, মাত্র 14 লাইনের কবিতা। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা
পরীক্ষায় যাওয়ার আগে বা এখন থেকে কবিতাটাকে মাত্র 14 লাইন মুখস্থ করে নাও, তোমাদের প্রত্যেকটা লাইন ধরে ধরে এমসিকিউ হতে পারে। তোমাদের কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এমসিকিউ কোনখান থেকে হবে। তো আমি বলবো যে তোমাদের 14টা লাইন মাত্র মুখস্থ করে নাও, আর আমাদের বিকাশ আইকিউর সমস্ত মক টেস্টের যে ক্লাসগুলো হয়, ক্লাসগুলো প্রোভাইড করে দেবো আমরা তোমাদের, সেইগুলো করতে থাকো। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয়। দেখো তোমাদের এখান থেকে কিন্তু কবিতা থেকে সরাসরি প্রশ্ন তুলে দিয়েছে, যে লাইন তুলে দিয়ে প্রশ্ন করবে এবার তোমাদের, যে এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে। অপশন এ গোড়ামি ও সংকীর্ণ মানসিকতাকে বলা হয়েছে, অপশন বি প্রকৃত ধর্ম প্রচারকে বলা হয়েছে, অপশন সি বিজ্ঞানীদেরকে বলা হয়েছে, না অপশন ডি কবি ও লেখকদের কথা বলা হয়েছে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, গোড়ামি ও সংকীর্ণতার মানসিকতাকে বলা হয়েছে। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আগুনের ধর্ম কিসের প্রতীক। আমরা যেহেতু কবিতার মধ্যে পড়েই নিয়েছি আগে, আগুনের ধর্ম হলো ভস্মের চরিত, তাহলে ভস্ম মানে কি? ধ্বংস। ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক বলা হয়েছে এখানে আগুনের ধর্মকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তোমাদের 19 নম্বর প্রশ্নে কি বলেছে, কবিতায় ধর্মকে কিভাবে দেখা হয়েছে। না অপশন এ ব্যক্তি ও সমাজের জন্য পথপ্রদর্শক হিসাবে, অপশন বি ক্ষমতার মাধ্যম হিসাবে, অপশন সি যুদ্ধের হাতিয়ার হিসাবে, অপশন ডি রাজনীতির অংশ হিসাবে। তোমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, হচ্ছে যে ব্যক্তি ও সমাজের জন্য পথপ্রদর্শক হিসাবে। তোমাদের পরবর্তী প্রশ্ন দেখা যাক। প্রশ্ন নম্বর 20 বলা হয়েছে যে কবির মতে ধর্ম কিসের মাধ্যম হওয়া উচিত। এ হচ্ছে যে সহানুভূতি ও সম্প্রীতির, অপশন বি শক্তি ও ক্ষমতা, অপশন সি যুদ্ধ প্রতিযোগিতার, অপশন ডি নির্দিষ্ট রীতিনীতি মেনে চলার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সহানুভূতি ও সম্প্রীতির। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে অন্ধকারের লেখাগুচ্ছ কবিতার মূল প্রতিপাদ্য কি। প্রকৃত ধর্মের মর্মার্থ ও মানবতার গুরুত্ব, অপশন বি ধর্মের নামে যুদ্ধের বৈধতা, অপশন সি রাজনৈতিক আন্দোলনের প্রভাব, অপশন ডি বিজ্ঞানের অগ্রগতি। অপশন এ ইজ দ্য কারেক্ট, প্রকৃত ধর্মের মর্মার্থ ও মানবতার গুরুত্ব। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কবিতায় প্রাতিষ্ঠানিকতা বলতে কি বোঝানো হয়েছে। কবিতায় প্রাতিষ্ঠানিকতা বলতে বোঝানো হয়েছে যে ধর্মীয় গোঁড়ামি। 23 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমি আবারও বলে দিতে চাই, আমরা কিন্তু এরকম সাজেশনমূলক ভিডিও এরপর পরপর আনতেই থাকবো। অনেক সাজেশনমূলক গুরুত্বপূর্ণ এমসিকিউর ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে। তোমরা বিকাশ আইকিউর সাথে থাকো এবং বিকাশ আইকিউকে ফলো করতে থাকো। তো 23 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমি বলে রাখি যে আমি তোমাদের শুধুমাত্র প্রশ্নটা পড়ে দেবো এবং উত্তরটা বলে দেবো, ঠিক আছে, যেহেতু সময় আমাদের কাছে খুবই কম। কবিতার সারমর্ম কি। কবিতার সারমর্ম হলো ধর্মের প্রকৃত অর্থ, ভালোবাসা ও বিশ্বাস। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কবির মতে সত্যকারের ধর্ম কিভাবে প্রতিষ্ঠিত হয়। কবির মতে সত্যকারের ধর্ম কিভাবে প্রতিষ্ঠিত হয়, মানবিক ও ন্যায় বিচারের মাধ্যমে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এত এত ধর্ম, দেখো এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এই পংক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন কবি। পংক্তির মাধ্যমে বা লাইনের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে সব ধর্মের সহাবস্থান থাকা উচিত। এক কথায় কিন্তু তোমাদের বারবার বলে যাচ্ছি যে মাত্র 14 লাইনের কবিতা, তোমরা মোটে এটাকে মিস করো না। এই 14 লাইনের কবিতা কিন্তু তোমরা মুখস্থ করেই যেও পরীক্ষায়, কারণ তোমরা জানো কবিতার যেখান থেকে হোক লাইন তুলে তুলে প্রশ্ন দিয়ে দিবে, তখন তোমরা কিন্তু ভ্যাবাচিকে খেয়ে রয়ে যাবে। তাই বলবো মাত্র 14 লাইনের ছোট ছোট কবিতা, খুবই ছোট ছোট লাইন, তাই কবিতাটাকে মুখস্থ করে যাও। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কবি শ্রীজাত কি বোঝাতে চেয়েছেন তার কবিতার মাধ্যমে। ধর্ম কখনো দখলদারি হতে পারে না, এটাই বোঝাতে চেয়েছেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তার কবিতার নাম কি করেছেন বা কি রেখেছেন। দিগ্বিজয় রূপকথা, অপশন বি অন্ধকারে লেখাগুচ্ছ, অপশন সি সত্যের সন্ধানে, অপশন ডি ধর্ম ও মানবতা। তোমাদের কিন্তু খুব হার্ড লেভেলের প্রশ্ন হবে না, যেহেতু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি অন্ধকারে লেখাগুচ্ছ বা ধর্ম। দেখো তোমাদের কিন্তু প্রথমে কবিতাটার নাম ছিল অন্ধকারের লেখাগুচ্ছ বা কাব্যগ্রন্থের নাম, কিন্তু এটাকে চেঞ্জ করে ধর্ম কবিতার নাম দিয়েছেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। অন্ধকারে লেখাগুচ্ছ কবিতাটা কে লিখেছেন। লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আমরা সকলে জানি তার পুরো নাম হচ্ছে বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কবিতায় আব্দুল করিম খাঁর ধর্ম কি। না সঙ্গীত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আইনস্টাইনের ধর্ম কি ছিল। আইনস্টাইনের ধর্ম ছিল না দিগন্ত পেরোনো বা দিগন্ত পেরিয়ে যাওয়া, জ্ঞানের সীমা পেরিয়ে যাওয়া। তারপরে প্রশ্নতে বলা হয়েছে কবিরের ধর্ম কি ছিল। কবিরের ধর্ম কি ছিল, এই প্রশ্নে বলা হয়েছে যে সত্যের বয়ান ছিল কবিরের ধর্ম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কবিতায় বাতাসের ধর্মকে কি বলা হয়েছে। কবিতায় বাতাসের ধর্মকে বলা হয়েছে সবসময় বইতে থাকা বা না থামা কখনো। ভ্যান গগের ধর্ম কি ছিল। ভ্যান গগের ধর্ম ছিল ছবি আঁকা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। লেনিনের ধর্ম কি ছিল। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা তোলা, অর্থাৎ নতুন সমাজ ব্যবস্থাকে গড়ে তোলা। 36 নম্বর প্রশ্ন দেখো আগুনের ধর্ম কি ছিল। এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই তোমাদেরকে বলতে বললাম যে আগুনের ধর্ম কি ছিল। 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবিতার বক্তব্য অনুযায়ী এত ধর্ম কিভাবে একসঙ্গে থাকে। এত ধর্ম একসঙ্গে থাকে কিভাবে। না কারণ তারা একে অপরকে জায়গা করে দেয়, তবে তো তারা একে অপরের সাথে সহাবস্থান ভাবে বসবাস করতে পারে।
পরের প্রশ্ন বলা হয়েছে কবি কি প্রশ্ন করেছেন তার কবিতার মাধ্যমে, যে কেন অন্য পদ ভাবাই তোমাকে বা বিভ্রান্ত করে তোমাকে। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কবিতার মতে প্রকৃত ধর্ম কি নয়। কবিতার মতে প্রকৃত ধর্ম নয় দখল করা বা প্রাতিষ্ঠানিকতা। 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কবিতার মূল শিক্ষা কি। কবিতার মূল শিক্ষা হলো ধর্ম মানে ভালোবাসা ও মানবতা। দেখো সব থেকে বড় অপশন যেটা হবে সেটাই কিন্তু তোমরা দাগিয়ে চলে আসবে, এখন তো যদি কোনো কিছু না পারো, উত্তর জানা না থাকে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে প্রাতিষ্ঠানিকতা অর্থাৎ দখলিতা বলতে কি বোঝানো হয়েছে। প্রাতিষ্ঠানিকতা বলতে বোঝানো হচ্ছে গোঁড়ামি ও সংকীর্ণতা। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কবিতায় ধর্ম কিভাবে চিত্রিত করা হয়েছে। অপশন এ হচ্ছে ব্যক্তির কাজ ও বিশ্বাসের মাধ্যমে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কবিতাটি কোন বিষয়ে আমাদেরকে সচেতন করে। ধর্মের গোঁড়ামি থেকে মুক্ত হতে সচেতন করে। এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের জন্য 44 নম্বর প্রশ্ন বলা হয়েছে কবিতার ভাষা কেমন। কবিতার ভাষা হলো অপশন নাম্বার বি, সহজ কিন্তু গভীর অর্থবহ। 45 নম্বর প্রশ্ন বলা হয়েছে কবি কি বোঝাতে চান তার কবিতার মাধ্যমে। কবিতার মাধ্যমে কবি বোঝাতে চান অপশন সি, ধর্ম মানে নিজের জন্য বিশ্বাস ছাড়া কিছুই নয়। 45 নম্বর প্রশ্ন বলা হয়েছে কবি কি বোঝাতে চান তার কবিতার মাধ্যমে। কবিতার মাধ্যমে বোঝাতে চান যে অপশন নাম্বার এ, ধর্ম মানে দখল করা নয়। 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবি ধর্মকে কিসের সাথে তুলনা করেছেন। কবি ধর্মকে কিসের সাথে তুলনা করেছেন। অপশন নাম্বার এ, ব্যক্তির নিজস্ব কাজ ও বিশ্বাসের মাধ্যমে। 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কবিতাটি কোন ধরনের কবিতা। কবিতাটি কোন ধরনের কবিতা। কবিতা হলো সামাজিক ও মানবতাবাদী। অপশন নাম্বার বি। 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবিতাটি মূল কি প্রকাশ করে। কবিতাটি মূলত অপশন নাম্বার এ, ধর্মের প্রকৃত সংজ্ঞা প্রকাশ করে। 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবির মতে ধর্মের প্রকৃত অর্থ কি। কবির মতে ধর্মের প্রকৃত অর্থ হলো অপশন নাম্বার বি, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবিতায় ধর্মকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। 50 নম্বর প্রশ্নের উত্তর হলো যে অপশন নাম্বার এ, মানবিক মূল্যবোধের মাধ্যমে। 51 নম্বর প্রশ্ন হলো অন্ধকারে লেখা গুচ্ছ কবিতায় মূলত কি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আজকের গুরুত্বপূর্ণ এক্সাম ওরিয়েন্টেড সাজেশনমূলক 60টি প্রশ্নের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলেছি 50টি প্রশ্ন। তার মধ্যে বাকি আছে মাত্র 10টি প্রশ্ন, আর এই 10টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, তাই আমি সবথেকে শেষে রেখেছি। অন্ধকারে লেখা গুচ্ছ কবিতায় মূলত কি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অন্ধকারে লেখা গুচ্ছ কবিতায় মূলত প্রশ্ন তোলা হয়েছে অপশন নাম্বার এ, ধর্ম নিয়ে ও সংকীর্ণতা গোঁড়ামি নিয়ে। 52 নম্বর প্রশ্ন বলা হয়েছে কবিতায় আইনস্টাইনের ধর্মকে কি বলা হয়েছে। তোমরা এটা আমাকে কমেন্টে জানাও। কবির মতে প্রতিটি ধর্ম একসঙ্গে বাস করে। কবির মতে প্রত্যেকটি ধর্ম একসাথে বাস করে কারণ তারা হচ্ছে একে অপরকে জায়গা করে দেয়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয়। এখানে দখল বলতে বোঝানো হয়েছে অন্যের অধিকার কেড়ে নেওয়া। 54 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবিতার মূল বার্তা কি বা কি বোঝাতে চাই এই কবিতার মাধ্যমে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ধর্ম কখনো দখল ও আধিপত্য বিস্তারের জন্য নয়। 56 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবি এখানে ধর্মকে কিভাবে দেখেছেন। না, অপশন নাম্বার এ, মানুষকে একত্রিত করার শক্তি হিসাবে দেখেছেন। 57 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কবিতায় বাতাসের ধর্ম কি বলা হয়েছে। বাতাসের ধর্ম সবসময় বইতে থাকা বা না থামা কখনো। 58 নম্বর প্রশ্ন বলা হয়েছে কবিতার মতে ভালো ধর্ম কেমন হওয়া উচিত। সহনশীল ও মানবিক। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 59 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কবিতাটি কিসের বিরুদ্ধে প্রতিবাদ করে। কবিতাটি প্রতিবাদ করে আজকের শেষ প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হচ্ছে যে 60 নম্বর, প্রাতিষ্ঠানিকতা শব্দের অর্থ কি। প্রাতিষ্ঠানিকতা শব্দের অর্থ হলো ধর্মের গোঁড়ামি সংকীর্ণতা। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। 1 থেকে 2 দিনের মধ্যে আমরা কিন্তু তোমাদের জন্য আরো একটা ক্লাস আনতে চলেছি এরকম গুরুত্বপূর্ণ সাজেশনমূলক।